বাংলাদেশের রপ্তানি আয়ের 80% আসে শুধুমাত্র একটি ইন্ডাস্ট্রি থেকে, সেটা হলো দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এবং সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি অবদান রয়েছে একটি প্রতিষ্ঠানের, রাজধানীর প্রাণকেন্দ্র তেজগাঁও। সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দেশের একমাত্র টেক্সটাইল ওরিয়েন্টেড পাবলিক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস তথা বুটেক্স। প্রতি বছর বুটেক্স থেকে 600 এর কাছাকাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হয়ে দেশের টেক্সটাইল সেক্টরে অসামান্য অবদান রেখে চলেছে, যার সরাসরি প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। তবে এত কিছুর পরও দেশের অন্যান্য পাবলিক ও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মতো বুটেক্স তার প্রাপ্য স্বীকৃতি কখনোই পায় না। আজকে আলোচনা করব মূলত বুটেক্সের আসল পরিচয় নিয়ে, এখানে কি নিয়ে পড়ানো হয়, এখানের ফ্যাসিলিটিস কিরকম, এবং এখানে পড়ে তুমি কোন কোন সেক্টরে নিজের ক্যারিয়ার করতে পারবে, অর্থাৎ বুটেক্সের জব সেক্টর নিয়ে। সো তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট রয়েছো এবং নিজেদের অ্যাডমিশন টেস্ট শেষ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, যদি তোমার টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য ভালোই হেল্পফুল। আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক। কাগজে কলমে বুটেক্সের প্রতিষ্ঠা 2010 সালে হলেও এর আসল ইতিহাস আরো অনেক পুরনো। প্রতিষ্ঠানটির কার্যক্রমের সূচনা ঘটে 1921 সালে ব্রিটিশ উইভিং স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে। পরবর্তীতে প্রশাসনিক ও একাডেমিক কাঠামো পরিবর্তনের ধারাবাহিকতায় 1935 সালে এর নাম পরিবর্তন করে করা হয় ইস্ট বেঙ্গল টেক্সটাইল ইনস্টিটিউট। 1950 সালে পুনর্নামকরণ হয়ে প্রতিষ্ঠানটি ইস্ট পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট হিসেবে পরিচিতি পায়। বাংলাদেশের স্বাধীনতার পর 1971 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ টেক্সটাইল ইনস্টিটিউট। পরবর্তীতে 1978 সালে পুনর্গঠন ও একাডেমিক সম্প্রসারণের কারণে এর নাম পরিবর্তন করে রাখা হয় কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সিটেট। অবশেষে 2010 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে আজকের বুটেক্স হিসেবে স্বীকৃতি পায় এবং বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদের কার্যক্রম শুরু করে। আমরা সাধারণত মনে করি টেক্সটাইল শুধুমাত্র একটি সেক্টর, বাট টেক্সটাইল মূলত অনেকগুলো সেক্টরের সমন্বয়ে গঠিত হয়। এর মধ্যে রয়েছে ইয়ার্ন, ফেব্রিক, ডাইং, ওয়াশিং, অ্যাপারেল সহ আরো বিভিন্ন সেক্টর। চলুন সেগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে জেনে নেওয়া যাক। টেক্সটাইল মানে শুধু গার্মেন্টস না, আমরা যে টেক্সটাইল প্রোডাক্ট ব্যবহার করি সেগুলা সাধারণত প্রকৃতিতে সরাসরি পাওয়া যায় না। প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন ফাইবার থেকে তৈরি করা হয় ইয়ার্ন অথবা সুতা। সেই সুতা থেকে তৈরি করা হয় ফেব্রিক বা কাপড়। উক্ত কাপড়কে পছন্দ মতো রং দেওয়া এবং ব্যবহার উপযোগী করার জন্য ডাইং, ওয়াশিং, ওয়েট প্রসেসিং সহ আরো বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই পরিণত ফ্যাব্রিক সরাসরি ব্যবহার করা হয় অ্যাপারেল প্রোডাকশনে, অর্থাৎ আমাদের পরিধেয় পোশাক, শার্ট, প্যান্ট, টি শার্ট, হুডি ইত্যাদি উৎপাদনে। এই সকল প্রক্রিয়ার সমন্বয়েই আমাদের টেক্সটাইল সেক্টর গঠিত। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে সবার চেয়ে এগিয়ে রাখতে স্টাইলিশ ও ক্লাসিক আউটফিটের কোনো বিকল্প নেই। আর ঠিক এই কাজটি সহজ করে দিয়েছে আমাদের আজকের ভিডিওর স্পন্সর রাফিদ। তাদের প্রি সামার কালেকশন ইতিমধ্যেই চলে এসেছে এবং আরো ইন্টারেস্টিং কালেকশন সামনে আসছে। সো আপনি যদি নিজের বেস্ট ভার্সনকে আনলিশ করতে চান এবং নিজেকে প্রিমিয়াম ভাবে প্রেজেন্ট করতে চান, তাহলে আজই চেক আউট করুন রাফিদ। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এবার ফিরে আসা যাক আমাদের আজকের মূল টপিকে। বুটেক্সে প্রতিটি সেক্টরের জন্যই রয়েছে স্পেশালাইজড ডিপার্টমেন্ট, যেমন ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং। এই সকল প্রসেস অতি সূক্ষ্মভাবে সম্পন্ন করা প্রয়োজন, যার জন্য দরকার একজন দক্ষ ম্যানেজার। তাই ইঞ্জিনিয়ারিং দক্ষতার সাথে ম্যানেজমেন্ট স্কিলের সমন্বয় করার জন্য গঠিত হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ। এছাড়াও টেক্সটাইলের বিভিন্ন মেশিনারিজ ম্যানেজ করা নিয়ে কাজ করে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগ। প্রোডাকশন লাইনের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে কাজ করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ। টেক্সটাইলের ওয়েস্ট এবং প্রসেস পরিবেশ বান্ধব রাখার কাজ সামলায় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইএসি। ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করে টেক্সটাইল ফ্যাশন ডিজাইন অথবা টিএফডি বিভাগ। এবং বুটেক্সের সবচেয়ে নতুন ও শেষ বিভাগ হলো
টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, সংক্ষেপে TME, যা টেক্সটাইলে ব্যবহৃত সকল ধরনের ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করে। সো টেক্সটাইল সেক্টরে নিজের পছন্দ ও প্রেফারেন্স অনুযায়ী এ সকল ডিপার্টমেন্ট থেকে যে কোনো ডিপার্টমেন্টে 4 বছর মেয়াদী BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তুমি নিতে পারবে বুটেক্স থেকে। কোন ডিপার্টমেন্টে কতটি সিট রয়েছে তা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এগুলো আর ভিডিওতে বললাম না। এখন কথা বলি বুটেক্সের স্টাডি কালচার এবং এনভায়রনমেন্ট নিয়ে। বুটেক্সে 4 বছর মেয়াদী BSc ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি প্রদান করা হয়, যেখানে টোটাল 4টি লেভেল এবং প্রতি লেভেলে 2টি করে মোট 8টি টার্ম রয়েছে। ফর এক্সাম্পল, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারকে এখানে বলা হয় লেভেল 1 টার্ম 1। প্রতি সেমিস্টারের কোর্স নির্দিষ্ট টাইমের মধ্যেই শেষ করা হয়। এখানে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো সেশন জোট তেমন একটা দেখা যায় না। তাছাড়া টেক্সটাইল রিলেটেড দেশের সবচেয়ে ভালো ল্যাব ফেসিলিটি রয়েছে বুটেক্সে। এখানে ফিজিক্স কেমিস্ট্রি ল্যাবের পাশাপাশি ইয়ার্ন, ফেব্রিক, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর মতো বেসিক টেক্সটাইল ল্যাবের সাথে রয়েছে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ল্যাব, স্পিনিং ল্যাব, কোয়ালিটি কন্ট্রোল ল্যাব সহ আরও অনেক ল্যাব, যে সকল ল্যাবের নলেজ ও এক্সপিরিয়েন্স ওয়ার্ক লাইফকে করে তোলে আরও বেশি ইজি অ্যান্ড স্কিলফুল। বুটেক্সে রয়েছে ছেলেদের জন্য 3টি এবং মেয়েদের জন্য 1টি, মোট 4টি আবাসিক হল। সেগুলো হলো আজিজ হল, ওসমানী হল, নজরুল হল এবং সিতারা বেগম হল। ওসমানী হলের রয়েছে নিজস্ব বিশাল মাঠ, যেখানে ভার্সিটির বেশিরভাগ টুর্নামেন্ট হোস্ট করা হয়। এছাড়া হলের পরিবেশ স্টুডেন্ট ফ্রেন্ডলি রাখায় বুটেক্স প্রশাসন সর্বদাই সচেষ্ট। বুটেক্সে রয়েছে উন্নত মানের লাইব্রেরি ফ্যাসিলিটি, যেখানে পড়াশোনার মনোরম পরিবেশের পাশাপাশি একাডেমিক পড়াশোনা ও রিসার্চের জন্য রয়েছে বইপত্রের সমৃদ্ধ কালেকশন। আধুনিক শিক্ষার ধারাবাহিকতায় বুটেক্সের লাইব্রেরিতে রয়েছে কম্পিউটার এবং হাই স্পিড ওয়াইফাই সুবিধা, যা পড়াশোনা ও গবেষণাকে দিয়েছে আরো গতিশীল ও নতুন মাত্রা। একটা কথা না বললেই না, সেটা হলো বুটেক্সের ক্লাবগুলো সম্পর্কে। বুটেক্সে অনেক ধরনের ক্লাব রয়েছে, যেমন বিজনেস ক্লাব, ক্যারিয়ার ক্লাব, স্পোর্টস ক্লাব, ডিবেট ক্লাব, কালচারাল ক্লাব সহ আরো অনেক ধরনের ক্লাব। যে সকল ক্লাবের আন্ডারে প্রতিনিয়ত বিভিন্ন কম্পিটিশন ও প্রোগ্রাম আয়োজন করা হয়। সো যারা বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আগ্রহী, তাদের জন্য এখানে বিশেষ ফ্যাসিলিটিস রয়েছে। এছাড়াও বুটেক্সে বিভিন্ন স্পোর্টস টুর্নামেন্টস, ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন গাইডলাইন ও সেমিনার সচরাচর হতে থাকে, যেখানে বাস্তব সম্পর্কিত বিভিন্ন জিনিস তুমি শিক্ষার্থী থাকা অবস্থায় জানতে পারবে। এখন আসি এই ভিডিওর সবচেয়ে প্রতীক্ষিত পার্ট, জব সিকিউরিটি নিয়ে। এক্ষেত্রে 2টা কথা অনেক বেশি প্রচলিত, আগে সেগুলোকে ব্রেকডাউন করি। প্রথম কথাটি হলো, বুটেক্সে পড়াশোনা করে কেউ কখনো বেকার থাকে না। এবং দ্বিতীয় কথাটি হলো, টেক্সটাইল মানেই 7 ডিজিট অর্থাৎ 10 লাখ টাকার উপরের স্যালারিওয়ালা জব। বিষয়গুলো এখন একটু এক্সপ্লেন করি। সো যদি জব সিকিউরিটির কথা চিন্তা করেন, তাহলে দেশের অন্য যে কোনো সেক্টর থেকে টেক্সটাইল সেক্টরের জব সিকিউরিটি অনেক গুণে বেশি। এবং এটা আমি ফার্স্ট ইয়ারে থাকাকালীন নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি না, বুটেক্সের বিভিন্ন সিনিয়র এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এমন অনেকের মতামতের ভিত্তিতেই আমি এই উক্তিটা করলাম, বুটেক্সের জব সিকিউরিটি অন্যান্য যে কোনো সেক্টর থেকে তুলনামূলকভাবে বেশি। কেননা বাংলাদেশের টেক্সটাইল সেক্টর অনেক বড় এবং বাংলাদেশে টেক্সটাইল ওরিয়েন্টেড পাবলিক ইউনিভার্সিটি আছে একমাত্র বুটেক্স। সো বুটেক্সের স্টুডেন্টরা দেশের বিভিন্ন বড় বড় টেক্সটাইল ফ্যাক্টরিগুলোয় বিশেষ সুবিধা পায় তাদের ব্যাকগ্রাউন্ডের জন্য। এখন আসি 7 ডিজিটের স্যালারি নিয়ে। এই কথাটা পুরোপুরি সত্যও না, আবার পুরোপুরি মিথ্যাও না। টেক্সটাইল জবের কথা যদি বলি, টেক্সটাইল জবের ক্ষেত্রে প্রথম ইনিশিয়ালি যে স্যালারি অফার করা হয় সেটা নিতান্তই অনেক কম। সেটা হচ্ছে একটা বাস্তব কথা, কেননা টেক্সটাইল সেক্টর অনেক বড় একটা সেক্টর। সো যখন তুমি একটা কোম্পানিতে যাবা, সেই কোম্পানির কাজ করার ধরন, পলিসিস এবং সেখানের কাজের সাথে তোমার নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এবং অ্যাডজাস্ট করতে ভালোই সময় লাগে। তবে সময়ের সাথে সাথে তুমি যত তাড়াতাড়ি নিজেকে ইন্ডাস্ট্রির সাথে মানিয়ে নেওয়া শিখবে, তত তাড়াতাড়ি তোমার স্যালারিও বাড়বে। টেক্সটাইল সেক্টরে তুমি কত পরিমাণ শ্রম দিতে পারলে তার উপরে ডিপেন্ড করে তোমার স্যালারি। তুমি যত বেশি শ্রম দিতে পারবে, তোমার স্যালারিও তত বাড়বে। এবং যে 7 ডিজিটের কথা উল্লেখ করা হয়, তুমি যখন একটা ইন্ডাস্ট্রিতে লং টাইম ধরে সার্ভিস দিবে এবং সেই ইন্ডাস্ট্রি তোমার মাধ্যমে লাভবান হবে, তো এবং তুমি আস্তে আস্তে কম লেভেল থেকে আপার লেভেলে যেতে থাকবে, তত তোমার স্যালারি বাড়বে। এবং যখন তুমি একেবারে টপ লেভেলে চলে যাবে, তখন অবশ্যই তুমি একটা ভালো অ্যামাউন্টের স্যালারি সেখান থেকে পাবে। বাট তার জন্য তোমাকে অনেক বছর সেখানে সার্ভিস দিতে হবে এবং ওয়েট করতে হবে।
কিন্তু তুমি যদি অ্যাভারেজের কথা চিন্তা করো, একজন ইঞ্জিনিয়ার যদি একটা ইন্ডাস্ট্রিতে 3 থেকে 5 বছর টাইম দেয় এবং নিজেকে সেভাবে স্কিল করে গড়ে তুলতে পারে, তাহলে ঢাকা শহরে সম্মানের সাথে টিকার মতো একটা স্যালারি তুমি অবশ্যই সেখান থেকে পেয়ে যাবা। তবে তোমার ইন্ডাস্ট্রিতে ভালোই সময় দিতে হবে। টেক্সটাইলের জবগুলাতে সাধারণত ওয়ার্কিং টাইম অন্যান্য জবের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি হয়, কেননা সবসময় এরা প্রোডাকশন নিয়ে কাজ করে এবং প্রোডাকশন লাইনের যে কোনো সমস্যায় কোম্পানির অনেক বেশি টাকার লস হয়। সো টেক্সটাইলে যদি তুমি অতিরিক্ত টাইম কাজ করতে পারো এবং লং টাইম ধরে একটা কোম্পানির সাথে যুক্ত থাকতে পারো, তাহলে টেক্সটাইল সেক্টরে অবশ্যই তুমি একটা ভালো ক্যারিয়ার করতে পারবে। তার জন্য তোমার পরিশ্রম করার মেন্টালিটি এবং একটা সেক্টরে লম্বা সময় ধরে টিকার ধৈর্য থাকতে হবে, তাহলে তুমি টেক্সটাইল সেক্টরে ভালো করতে পারবে। এছাড়াও বুটেক্সের পড়াশোনা তোমাকে জাস্ট একজন কর্মচারী হিসেবে গড়ে তুলবে না, ইন্ডাস্ট্রি রিলেটেড হওয়ায় বুটেক্সের পড়াশোনা তোমাকে একজন উদ্যোক্তা হতেও হেল্প করবে এবং সর্বদাই ইন্সপায়ার করবে। এখন আসি বুটেক্স কেন অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোর মতো স্বীকৃতি পায় না। এর প্রথম কারণ হচ্ছে বুটেক্স 2010 সালে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়, যার কারণে এত কম সময়ে বুটেক্স ঢাবি অথবা বুয়েটের মতো সাধারণ মানুষের কাছে অত বেশি একটা পরিচিত হয়ে উঠতে পারেনি। তবে দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির গুরুত্ব দিন দিন বাড়ার সাথে বুটেক্সের গ্রহণযোগ্যতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় দেখা যায় বুয়েটের থেকেও বুটেক্সের অ্যাডমিশন এক্সামের জন্য এলিজিবল হতে এইচএসসিতে তুলনামূলকভাবে বেশি নাম্বার পাওয়া লাগে, যা ইঙ্গিত করে যে বুটেক্সের গ্রহণযোগ্যতাও কোনো অংশে কম নয়। দ্বিতীয় কারণ হচ্ছে বুটেক্সের ফিল্ড অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর মতো না। বুটেক্স কমপ্লিটলি একটি টেক্সটাইল ভিত্তিক প্রতিষ্ঠান, তাই যাদের টেক্সটাইল ফিল্ড নিয়ে তেমন একটা ইন্টারেস্ট নেই তারা বুটেক্সকে প্রেফার করে না, অফেন একে ডিভ্যালিউ করার ট্রাই করে। বাট আপনি একটা কথা চিন্তা করেন, ধরেন আমার সবজি খেতে পছন্দ না, ইট ডাজেন্ট মিন যে সবজির কোনো ভ্যালু নেই অথবা সবজি লেস ইম্পর্টেন্ট। সবজিও আমার শরীরে ততটা ইম্পর্টেন্ট যতটা অন্যান্য খাবার। সেম গোস ফর টেক্সটাইল সেক্টর অ্যান্ড বুটেক্স। থার্ড কারণ হচ্ছে ছোট ক্যাম্পাস। বুটেক্সের ক্যাম্পাস দেশের অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোর থেকে তুলনামূলকভাবে ছোট, হুইচ ইজ ডেফিনেটলি এ ড্রব্যাক। বাট এটা আসলে কতটুক ম্যাটার করে? বুটেক্সের ক্যাম্পাস ছোট হলেও অনেক গুছানো, এখানে কানেক্টিভিটি খুবই ভালো, যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া খুবই সহজ। এছাড়াও এখানে খুব সহজেই নেটওয়ার্ক বিল্ড করা যায়, কারণ ছোট ক্যাম্পাস হয় এখানে সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবার সাথে সবার সর্বদা দেখা সাক্ষাৎ হতে থাকে এবং যার কারণে সবার সাথে সবার একটা পরিচিতি থাকে, যেটা ইন ফিউচার জব সেক্টরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা দিন শেষে সবাই আমরা একই সেক্টরের সাথে যুক্ত থাকি। এই ছিল বুটেক্স নিয়ে A to Z সব। রিসেন্টলি বুটেক্সের 52তম ব্যাচের ফার্স্ট কলের অ্যানাউন্সমেন্ট চলে আসছে। সো যারা বুটেক্সে ভর্তি হতে চাও, তোমাদেরকে বুটেক্স সম্পর্কে সার্বিক একটা ধারণা দেওয়া ও সবার সামনে বুটেক্সকে এমনভাবে উপস্থাপন করা যা এর আগে কেউ কখনো কোনো জায়গায় করেনি, এটাই ছিল এই ভিডিওর মেইন উদ্দেশ্য। সামনে এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে কাজ করব। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।